প্রধানমন্ত্রীর যে কর্মতৎপরতা এবং তার যে সময় জ্ঞান সময়ানুবর্তিতা এই সমস্ত কিছু এটা চাপ তৈরি করছে মন্ত্রীদের মধ্যে, ব্যুরোক্রেসির মধ্যে, অফিসারদের মধ্যে চাপ তৈরি করছে। আমি জানি আমার সাথে অনেকেই যাদের সাথে কথা হয় যে ভাই আমাকে তাড়াতাড়ি সচিবালয়ে যেতে হবে, অনেক সচিবের সাথে অনেক অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি তাড়াতাড়ি যেতে হবে, টাইমলি কি বলে প্রধানমন্ত্রী চলে আসে। এই যে তিনি কিন্তু কাউকে বলেননি বা তিনি কিন্তু কাউকে করেননি যে কখন আসতে হবে, কিন্তু একটা স্বয়ংক্রিয়ভাবে চাপ অনুভূত হয় মন্ত্রীদের মধ্যে এবং অফিসারদের মধ্যে, এবং তারা খুব ছোটাছুটি করছেন, খুব কি বলে যে নিয়ম মানার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী যদি আসতে পারে আমি আসবো না কেন। ওই যে একবারে ল্যাথারিজমের মতো শুয়ে থাকলেন, ইচ্ছা মতো উঠলেন, ইচ্ছা মতো সচিবালয়ে আসলেন, সেইটা কিন্তু করার মানে সুযোগ পাচ্ছেন না। হয়তো এখনও 100% হয়ে ওঠেনি, কিন্তু ক্রমাগতভাবে এটা হয়ে উঠবে। তাছাড়া তাকে তো জবাবদিহি করতে হবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সরকারের মানে অন্যান্য মন্ত্রীদের জবাবদিহিতা তো নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর কাছে। তো সুতরাং প্রধানমন্ত্রী যদি সকাল 9টার মধ্যে এসে হাজির হন, তাহলে তারা কেন আসতে পারবেন না, সচিবরা কেন আসতে পারবেন না, অন্যান্য কর্মকর্তারা কেন আসতে পারবেন না? তো এইটা প্রকারান্তরে সবার উপর চাপ অনুভূত হচ্ছে, এবং টাইমলি অফিসে আসার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা জনাব তারেক রহমানের কারণেই এটা আবার সৃষ্টি হচ্ছে। বলেছি যে গণতন্ত্রের জন্য 17 বছরের নিরবচ্ছিন্ন যে লড়াই, সেই লড়াইয়ে তো মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা সেটা থাকবেই। তো আবার পাশাপাশি যে কুৎসা রটনা করা, মিথ্যা কথা বলা, এটা কিন্তু গণতন্ত্রের অপরিহার্য সত্য নয়, বরং গণতন্ত্রের যে একটা বিউটি, এর যে সৌন্দর্য, সেটাকে ক্রমান্বয়ে কালিমালিপ্ত করে। তো সুতরাং যারা এই কথাগুলো বলছেন, এই কাজগুলো করছেন, ভালো কাজের মানে ভালো কাজের প্রশংসা করতে হবে, মন্দ কাজের সমালোচনা করতে হবে। এটাই তো হচ্ছে মানে একজন কি বলে যে শুদ্ধ মানুষ, পরিশীলিত মানুষ, শিক্ষিত মানুষ যিনি হবেন রাজনীতিবিদদের মধ্যে, তার মধ্যে তো এটাই থাকবে, এই বোধগুলোই থাকবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মেলাইন করার জন্য, মানে কি বলে যে সরকারকে মেলাইন করার জন্য, তার সমস্ত ভালো উদ্যোগকে মানে মানুষের সামনে বিকৃতভাবে তোলার যে চেষ্টা, এইটা আসলে মানুষের কাছে এটা ধরা পড়ে যায়। বলেছিল না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, উনি যখন এই যে একের পর এক যে জনকল্যাণমুখী কাজগুলো করছেন, খাল কাটছেন, করছেন, তখন আওয়ামী লীগ বলেছে খাল কেটে কুমির নিয়ে আসবেন। আজকে প্রমাণিত যে সেই খালের কারণে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং চাল রপ্তানি পর্যন্ত করেছিল সেই সরকার। তো সুতরাং এই মানে সত্য কথা, ইতিবাচক যে সমস্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে ইচ্ছাকৃতভাবে এটা অপপ্রচারের মাধ্যমে কালিমালিপ্ত করলে এটা কালিমালিপ্ত হয় না, বরং জনগণের হৃদয়ের মধ্যে, মাথার মধ্যে এটা গেঁথে থাকে এবং জনগণ এটাকে ইতিবাচক হিসেবেই নেয়।